উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, উজানির জমিনে ঘুমন্ত যাকে কারি সাহেব বলে, কিন্তু বড় একজন আলেম, প্রসিদ্ধতা লাভ করছে কারি ইব্রাহিম। তিনি নোয়াখালীর সন্তান। বাবায় টাকার বালিশ বানায় ঘুমায়, তিনি সব ফালায় চলে গেছেন কোরআন হাদিসের ইলম শিখতে। ঘটনা অনেক বড়। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খেলাফত পেয়ে আসলেন। চাঁদপুর জেলার উজানি গ্রামে গেলেন, কচুয়া থানা। ওখানে গিয়া হিন্দুদের মালিকানায় বিশাল বড় জমিন, বাগান, জঙ্গল খরিদ করলেন। থাকার জন্য, ঘর করার জন্য জঙ্গল সাফ করতে গিয়া দেখে ভেতরে একটা গম্বুজ দেখা যায়। গম্বুজটা এখনো আছে। উজানি গেলে দেখবেন এখন বিশাল মসজিদের পশ্চিম কোণ দিকে, এদিকে না, দক্ষিণ পূর্ব পশ্চিম কর্নারে ওই গম্বুজটা এখনো আছে। আমি তো উজানি পড়ছি। ওই গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। আল্লাহর ওলি বললেন, হে বাঘ, আমরা বনি আদম এখানে থাকবো, তুই তোর গন্তব্যে চলে যা। বলতে দেরি, কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই। লালমাই থানার মধ্যে আছে একটা পাহাড়, লালমাই পাহাড়। বলা মাত্র বাঘ ওই বাচ্চা নিয়ে লালমাই পাহাড়ে চলে গেছে। এটা কেমনে সম্ভব? অসম্ভবের কি আছে বলেন তো? আপনি বেনামাজির কথা গরু শুনলে, কারি ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? মহিলারা 500 হাঁস পালে, সন্ধ্যাবেলা মাঠে চাইরা দিছে, সন্ধ্যায় ডাক দিছে, আয় আয়, তার ভাষায় ডাক দিছে, আইসেনি? দেখছেন নি? এই তো অনেকে কবুতর পালে না, কবুতর উড়িয়া গেছে বিবারিয়া, নাইলে ঢাকা, আবার আসেনি। ও ডাক দিছে টাইম মতো, গাছের ডালের কবুতর হাজির, পাখি হাজির। আর কেমনে বুঝাইলে বুঝবেন বলেন? আসলে এই কথার কি সমস্যা আপনাদের না? ডাক্তার ডাক্তারের বিরোধী, পেসপোস যা লাগাই তো আমরা। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এখন কি চায়? হুজুর সব দেখছি, আপনারা এখন, আমরা এক হইতে পারি। এখন যদি এক হই তাহলে বড় সে আড্ডায় বইবে কে? এই খিলাখিলি বড় সে আরে কে বইবে? আল্লাহ হেদায়াত দান করুন। শুধু কি তাই, আবার একদল পেছনে লাগছে, হুজুরেরা যেন এক না হয়। কত কোটি টাকা দিয়া কারে কিনা লাগবে? ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমে বস্তা লয়ে যা। হুজুরে ঘুম থেকে ওইটা তাহাজ্জুদ পড়া থুইয়া দেয় বস্তা। তাহাজ্জুদ বাপ, মাওলার কাছে এতদিন পড়ছি তাহাজ্জুদ, এই বোধহয় আইয়ে পড়ছি। হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে যা চাইছি আইয়ে পড়ছি। কি খবর? হুজুর মনে হয় আপনার কান্না কবুল হয়ে গেছে। কি কয়? 2 কোটি, 5 কোটি, 6 কোটি। কেন? এমনি দিলাম। এবার হুজুরে কয়, মাশাআল্লাহ, আমি তো কামেল হয়ে গেছি। তাহাজ্জুদের কান্না, 5 কোটি টাকা, এটা তো কল্পনাই করা যায় না। খাইয়া লইয়া দিব্যি আরামে। টাকা দেনেওয়ালা কিছুদিন পরে কয়, হুজুর আপনার যে হাদিয়া দিছিলাম পাইছিলেননি ঠিক মতো? কয়, হ্যাঁ। আপনার কাছে একটা আবদার, আপনি যত বয়ান করেন আমগো বিরুদ্ধে বলবেন না। এটা কথা হইল তো, আমি এমনি অদা করে লেছি। এই দিন এত টাকা পাই আবার তোগো বিরুদ্ধে বলবেন? হয় মনে করো 10 বছর এই টাকার ধান্দায় থাকমু, তোগো বিরুদ্ধে না, পারলে সুযোগ পাইলে তোদের পক্ষে কঠিন ভাষণ দিব। কি আমি বানায় বলতেছি? কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, আলেমরা যেন এক না হয়। এর মধ্যে আপনারা দেন আবার
কাটা গায়ে লবণের সিডা ফেসবুক লইয়া যারা আমারে ভালোবাসে আর আমারে আরশে আজিমে উড়ায়, আর আমার যারে ভালোবাসে না আরে জাহান্নামের তলদেশে নিয়ে যায়। কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। এই জন্য আপনারাও দায়ী। আল্লাহ হেদায়াত দান করুন। আজকে রাতের বেলা সব দেশের আলেম এক হয়ে যান, কালকে ফজরের থেকে দেশের পট পরিবর্তন হয়ে যাবে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইসলামের দুশ্মন একটা কথা বলার সাহস পাবে না আলেমের অনুমতি ছাড়া। এজন্য টার্গেট একটা, আলেমকে দূরে রাখো। এটা ইহুদিদের একটা স্লোগান, ডিভাইড অ্যান্ড রোল পলিসি, অর্থাৎ দলে দলে ভাগ করো। মুসলমানের দুর্বল করার একটাই পলিসি, দল ভাগ করো, ভাগে 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 ভাগ করে দাও, দুর্বল হয়ে যাবে। এই বাঁশটা খুঁটিটা একটা বাঁশ, শক্তি যেরকম আছে, মাঝখান থেকে কাইটে আবার যদি জোড়া দেয় শক্তি সেরকম হবে। মুসলমান দুর্বল কেন? আমার দেশে মাদ্রাসা কম, বলেন আমার দেশে মাদ্রাসা কম। বিবারিয়া বলে আলেম ওলামার দেশ, ঠিক না? তাহলে মাদ্রাসা বেশি, পীর মুরিদি, মসজিদ, ওয়াজ মাহফিল, আলেম ওলামা। এরপর আমরা দুর্বল কেন? একমাত্র কারণ একতাবদ্ধতা নেই। আমার একজনে কানে কানে একা হুজুর, কয়েকদিন আগে এক হুজুরে আপনার এখানে বাস দিছে আমার গরম বানায়, আমি উঠা দিলাম তারে, শুধু বাস না তাল গাছ। এইবার আমার বিরুদ্ধে আর এক হুজুরের কইছে, হুজুর হাফিজুর রহমান সাহেব তো আপনার তাল গাছ দিছে, কথা আমি রড দিমু, রড হাইছেন না। কি কারবার চলে না? চলে না। আরে হুজুরগো কাছে যারা আদান প্রদান করে, বাংলা এদেরকে বলে চগলখোর, আর কোরআনের ভাষায় বলে এটা আরো কঠিন ভাষা, মুনাফিক। তাহলে আপনাদের দোষ আছে না নাই? যে আমার এই পাম দিলেন, আর একজনের বিরুদ্ধে বললেন, এই ক্ষতিটা তো কইরে ফেলাইলেন একটা কথা দিয়ে। আর এক আলেমের বিপক্ষে আমার পক্ষে আইয়া খুব ভালো সাজলেন, আর আমিও পামে ভুইলে একজনে তিনজন হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ الا اللہ، 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 لا الہ الا اللہ. 28 অক্টোবর 2025 সভাপতি আল্লামা সাইদুর রহমান দামাত বারাকাতুহুম শাইখে বরুনা, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য। কথা ঠিক আছে তো? টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি অসুস্থ। এর থেকে বড় নিয়ামত এবং এর থেকে বড় সুখের জীবন আর কিছুই হতে। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দাইমান দয়া করে কবুল করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর মধ্যে এক শ্রেষ্ঠ মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস। এই মজলিসের মতো শ্রেষ্ঠ মজলিস এই জমিনে আর একটাও। কেমন শ্রেষ্ঠ! এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে বাছাই করে এবং দয়া করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেন, আপনাদের এত বুদ্ধি আল্লাহ দিছেন। কালকে ফজরের নামাজের পরে আপনারা যদি চান, আপনাদের এই তারাউল্লাহ খাদিমুল কোরআন পরিষদের বয়ান দরকার, তো নিখুঁতভাবে রেকর্ড এবং সব কিছু মিডিয়াওয়ালারা ছেড়ে দিবে। কালকে সকালে আপনারা ফজর পরে পাবেন। এতটুকু ধৈর্য না থাকার কারণে বয়ানে আসিয়াও বয়ানের মধ্যে মোবাইল একটা হাতে নিয়ে নিজেরও ক্ষতি করলেন, অন্যেরও ক্ষতি। বয়ান আপনার কলবে ঢুকার রাস্তাটাকে বন্ধ করে দিলেন। আপনার ধ্যান খেয়াল সব ওই মোবাইলের দিকে, বয়ানের দিকে নেই। এটা শুধু সময় অপচয় আপনি করতেছেন, অথচ আপনার কাজটাই মিডিয়াওয়ালারা করতেছে। আসলে বিষয় কি, বুঝ আমাদের ঠিক না হলে কোনো ওয়াজে কাজ হবে না। আমাদের সমস্যা শুধু বুঝের তারতম্য। আমি যতক্ষণ কথা বলবো, আপনারা কি চুপ থেকে আমার কথা বলার সুযোগ দিবেন? আপনারা একটু আওয়াজ কম দিয়ে, আবেগরে কন্ট্রোল করে আমাকে একটু বলার সুযোগ দেন। আমি যদি কোনো প্রশ্ন করি, ঠান্ডা আওয়াজে জবাব দেন। চিল্লাচিল্লির কিচ্ছু নেই। স্বাধীন করছেন বলে বাংলাদেশ কি আবার চিল্লাচিল্লি কেন? তো কি স্বাধীন করলেন জুলাইতে? আবার আন্দোলন কেন? মিছিল মিটিং কেন? রক্তপাত কেন? কি স্বাধীন করলেন? এখনো ওয়াজ মাহফিলে বাধা, বহু জায়গায় শুনি। কি স্বাধীন করলেন? এখনো পানির মধ্যে লাশ ভাসতেছে, কারণ কি? কি স্বাধীন করলেন? এখনো আমার বোন, আমার মা ধর্ষিত হয়, কি স্বাধীন করলেন? এই জন্য বলছি, চিল্লাচিল্লি করেন না, একটু চুপচাপ কথা শুনেন, আমাকে বলার সুযোগ দেন। আল্লাহ তো যে শ্রেষ্ঠ মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন, এজন্য আরেকবার শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন। সাউন্ড উপরে উঠাও, চাপা কেন? যেভাবে রিভাব আছে ওভাবে থাক, শুধু ভলিউম বাড়াও, সাউন্ডটা উপরে উঠাও।
সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন নাকি নবীর সাথে দুশ্মনী আছে নাকি? দেখছেন নি কারণ আমগো কয় আমরা রসুলের আশেক না, আর সব আশেক এখানে বাবা দরুদ পড়ে না। কয় দরুদ তো আমরা নিয়ম করে নিছি, জেলাপি থাকলে পড়ব নাইলে পড়ব। এখন দরুদ শরীফের সাথে খাওন রে অ্যাড করে দিছি। এই হলো আশেক রসুলদের হালাত। রবিউল আউয়ালে খুব লাফালাফি ছিল, এখন আর দরকার নেই। কেন? নবী তো আইয়া আবার মরে গেছে, তার দরকার কি? শেষ। কেন? এটা কোন ইসলাম? এটা কোন রসুলের আদর্শ? রসুলের কথা তো, রসুলের প্রশংসা, রসুলের স্লোগান, রসুলের দরুদ, রসুলের আলোচনা, মোহাব্বত, ভালোবাসা শুধু রবিউল আউয়াল কেন? 12 মাস প্রতিটি সেকেন্ডে চলবে, বন্ধ হয়ে গেল কেন? আমার রসুল তো সিজনালি রসুল না, আমার রসুল তো সমস্ত মাখলুকতের রসুল, আমার রসুল তো অল টাইমের জন্য রসুল। তাহলে আলোচনা এক টাইমে চলবে, আর এক টাইমে চলবে না, চিল্লে চিল্লে এক টাইমে হবে, আর এক টাইমে হবে না। এটা তো রসুলের আদর্শ না। বুঝা গেল এশকের মধ্যে ঝামেলা আছে, এশকের মধ্যে। এই জন্য একটা প্রবাদ আছে, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুমি যাকে ভালোবাসো সে তোমার, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। আপনি তো রসুলের ভালোবাসেন, রসুল বাসেনি আপনার, এটার গ্যারান্টি দেন। এই নাসিরনগর নাকি? নাসিরনগরের মানুষ। রসুল আপনাকে ভালোবাসে কিনা গ্যারান্টি দেন। আপনার ভালোবাসার কোনো বেইল নেই। রসুল আপনাকে বাসে কিনা বলেন। চাপাবাজি করবেন না। আমার প্রত্যেকটা কথার ওজন 7 আসমান বরাবর ভারী। চালাকি করবেন না, খুব হিসাব। আমি প্রত্যেকটা কথা মাপজোপ করে বলি। রসুল আপনাকে ভালোবাসে, গ্যারান্টি দেন। আপনি রসুলের ভালোবাসেন, ওই ভালোবাসার একুরেট নাই। রসুল আপনাকে বাসে কিনা গ্যারান্টি দেন। যদি আপনাকে রসুল ভালোবাসে তো ঘুমের মধ্যে রসুলকে দেখছেন? কিসের ভালোবাসেন? আর কোনো দাড়ি কামানেওয়ালা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোরের সাথে কিয়ামতের দিনও রসুলের মোলাকাত হবে না। দুনিয়া তো পরের কথা। কোনো বেনামাজির সাথে রসুলের মোলাকাত হবে না। রসুলের এরা দুশ্মন। এটার দ্বারা আপনি নির্ণয় করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, রসুল আপনাকে ভালোবাসে কিনা, সেই ভালোবাসার কাজ আপনি করেন কিনা। কোনো পীর সাহেবের ফতোয়ার দরকার নাই, কোনো মুফতি সাহেবের ফতোয়ার দরকার নাই। আপনি আশেকে রসুল না কি কোনো হুজুরের ফতোয়ার দরকার না। আপনার অন্তরকে প্রশ্ন করেন, রসুল আপনাকে ভালোবাসে কিনা, আপনি বাসেন কিনা, ওটা আমার দরকার নাই জানার। রসুল আপনাকে বাসে কিনা বলেন। আপনি সে রসুলের কাজ করেননি, 300 বার দরুদ শরীফ পরে ঘুমাননি, কিসের ভালোবাসেন রসুলকে? 300 বার ইস্তেগফার পরে ঘুমান কিনা? সবসময় অজুর সাথে থাকেন, অজু করে ঘুমান, বাথরুমে জুতা টুপি মাথায় দিয়ে যান, খানার মধ্যে দস্তরখান বিছান, ডান হাত দিয়া বিসমিল্লাহ বলে খানা নেন। বুঝা গেল আপনি রসুলের উল্টা চলেন। আপনি ভালোবাসি বলে চিৎকার দিলেও কাজ হবে না, এক হাতে তালি বাজবে না। বুঝা গেল রসুল আপনাকে ভালোবাসেন না। এর কত হাজার দলিল চান, সেই বয়ান আমাকে বলেন, আমি সেই বয়ানে এক টানা করতে থাকব। কত শত দলিল চান। নেতারে গালি দিলে দি কষ্ট পান, রসুলের গালি দেয় কষ্ট লাগে না? কয়দিন লাঠি মিছিল রাস্তায় নামছেন।
আপনি পিসাবের মুরিদ, তাবলিগে যান, জিকির করেন, আপনার ছেলে যে এনজিওতে চাকরি করে কয়দিন বাধা দিছেন? আপনার উপযুক্ত বয়স প্রাপ্ত মেয়েটা কলেজে পড়তেছে বেপর্দায়, হারাম কাজ করতেছে, কয়দিন আপনি এই নিয়ে চিন্তা করছেন? আপনার ছেলে হারাম টাকা ঘরে পাঠায়, সেই টাকায় খানা খাইতেছেন, কি হবে আপনার এই ইবাদতে? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল রুজি। আল্লাহ, মোবাইল নিয়ে ব্যস্ত আশিকের রাসূল, সারা রাত মোবাইলে জেনা করে, দরওয়াজা জানালা বন্ধ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আশিকের রাসূল। জবানে সালাম নাই, কালাম নাই, গীবত, মিথ্যা, গালাগালি। বিয়া শাদীর অনুষ্ঠান দেখলে মনে হয় বিধর্মীদের বিয়া শাদীর অনুষ্ঠান থেকেও এটা খারাপ। রাস্তা দিয়ে আমার হিন্দু, খ্রিস্টান, ইহুদি ভাইরাও, যুবকরা হাঁটে, আমার মুসলিম যুবকও হাঁটে, ওরাও প্যান্ট শার্ট টাই লাগানো, আমার মুসলমানও প্যান্ট শার্ট টাই লাগানো। ও বিড়ি টানে, আমার মুসলমান ভাইও বিড়ি টানে। ও সোনাবন্ধের গান গায়, ও সোনাবন্ধের গান গায়। ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না। হেও দাঁড়ায় প্রস্রাব করে, আমার মুসলিম ভাইও দাঁড়ায় প্রস্রাব করে। তুমি মুসলমান, তার পরিচয় কি বলো? তুমি যে মুসলমান, কি পরিচয়? অন্যায় করবে এতে দোষ নাই, আমি কেন ধরাইয়া দেই আমার দোষ? বলা যাবে না, বলা যাবে না। আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। এই ওয়াজ মাহফিল না চললে মানুষ, এমনি তো আমরা মানুষ না, আদম নবীর সন্তান হিসাবে মানুষ, এই মানুষ জান্নাতে যাবে না। আসল মানুষ হইতে পারলে জান্নাত। আসল মানুষ কাকে বলে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানের ব্যাখ্যা পড়ে দেখবেন মানুষ কাকে বলে। আসল মানুষ হতে পারে না, এজন্য সমস্ত আল্লাহওয়ালারা কান্না করে করে কবরে গেছে। আবু বকরের মতো ব্যক্তি জান্নাতের প্রথম টিকিটদারি। নবীজি ঘুমে, আর সে বড় রাতে নামাজে কাঁদতেছে, নবীর ঘুম ভেঙে গেছে। নবী বলে, এই রাতে কাঁদে কে? নবী সজাগ হয়ে তাকায় দেখে আবু বকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কাঁদতেছে। কি ভাই আবু বকর কাঁদেন কেন? আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবো সেই ভয়ে কাঁদতেছে। দেখছেন কারবার, অথচ জান্নাতের টিকিট রেডি। 10 জন সাহাবাদের মধ্যে সে এক। খালি আবু বকরের ইতিহাস বললে পার হয়ে যাবে রাত। তাদের আমল সুন্দর না খারাপ? এলেম কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, জিকির কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর। ভাই এই ওয়াজ মাহফিল না থাকলে সুরাতে মানুষ থাকতাম, ভিতরটা পশুর থেকেও খারাপ হয়ে যেত। ওয়াজ কইরা যাইতে না যাইতে বিড়ি ধুম টানতেছে। কি মোনাজাতের বিড়ি চাইছো? অজে আইছে, প্লাস্টিকের মাছ কিনছে, বেলুন কিনছে, বাড়ি যায় কান্দের মধ্যে ঝুলাইয়া। বউ জিগাইলে কইব মোনাজাত এটা কবুল হয়ে গেছে, এজন্য বেলুন লই আইছে। হাসেন আপনারা? লজ্জা শরম না থাকলে যা হওয়ার তাই হয়। ওয়াজ মাহফিল হবে 1-2 ঘন্টা, সেখানে আবার মার্কেট হবে কেন? আবার সেই মার্কেটে মেয়ে ছেলে একসাথে ঘুরবে কেন? তো এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের টুকরা। হাওয়া খারাপ না, এটা একটা ইমানের পরীক্ষা চলতেছে। অজে আসছো, জাহান্নামের টুকরাও আছে, বেহেশতের টুকরাও আছে, ডুববি কই? এখানে একটা পরীক্ষা চলতেছে। দেখেন না, মুসলমান দুনিয়াই তো পরীক্ষা। বাইতুল্লাহর মতো জায়গা, যে বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। সেই বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় তাকানো যাবে না, পরীক্ষা। তাওয়াফ অবস্থায় তাকানো যাবে না।
আবার দেখেননি কেমন পরীক্ষা, আমি পিসাব, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমারও যেই হালাত যেই সুরত রিক্সার ড্রাইভারেরও একই না নাকি আমি টুপি লই। এবার দেখেন কারবার কি, ডাইনে মহিলা, বামে মহিলা, সামনে মহিলা, পেছনে মহিলা। মহিলারা অনেকে বোঝে না, মুখ খোলা রাখে, বলে চেহারার মধ্যে কোনো মহিলাদের কাপড় লাগানো যাবে না। তার মানে এটা না যে ভিন পুরুষকে চেহারা দেখা, ওটা কবিরা গুনাহ। এরপর কেমন মহিলা, গায়ের সাথে ধাক্কা লাগতেছে, ওদিকে আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়ানো, কি কঠিন পরীক্ষা চিন্তা করেন তো। ডানে বামে সামনে পেছনে নারী, মুখ খোলা, সেও আল্লাহর ঘর সামনে নিয়ে তওয়াব করে, আমিও করি। এদিকে পিছনে ধাক্কা লাগছে মহিলা, বামে লাগতেছে, ডানে সামনে চলতেছে, তাওয়াফ চলতেছে, ওদিকে আল্লাহর ঘর সামনে। এই পরীক্ষায় পাস মানে বিনা হিসাবে সে জান্নাত। তাহলে এটাও একটা পরীক্ষা। বেহেশতের বাগান, জাহান্নামের টুকরা, ওখানে নারী আছে, যুবক আছে, যুবতী আছে, খাওন আছে, আর বয়ানও ফাও শুনতে পারবে, মাইক লাগানো আছে। এবার তুমি ওখানে যাবা না এখানে বসবা, পরীক্ষা চলছে। আমার কথা কি অযৌক্তিক? অজ উপলক্ষে দোকানের দরকার কি? কিন্তু গিয়া দেখেন অনেক জায়গায় এর থেকে সেখানে লোক বেশি। আল্লাহ হেদায়াত দান করুন। বয়ানি শুরু করতে পারি না, আপনাদের অন্তর ঠিক করার, মনোযোগ ঠিক করার কথাগুলো বলতে গিয়ে এখন বয়ানি শুরু হয় না। কি মন মানসিকতা নিয়ে আপনারা অজে বসছেন? মোবাইল নিয়ে ব্যস্ত। এই মেয়ে, আপনি আরেকজনের বলেন কেন? আপনি বললে তো মায়ের খেয়েবেন, আমি বললে মনে কষ্ট পাইবে, মায়ের তো আর দিবেন না। কারণ মোবাইল রক্তের থেকেও বেশি আপন। মা ছাড়বে, মোবাইল ছাড়বে না। বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। লেখাপড়া ছাড়বে, মোবাইল ছাড়বে না। কি কত সন্তান এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি। কত সন্তানরা মা বাবার কি পরিমাণ যে টাকা চুরি করে খালি মোবাইল কেনার জন্য আর এমবি ভরার জন্য। এবার মা বাপ যদি টাকা না দেয়, হয়তো মা বাপরে মারবে, নাইলে মানুষের দোকানের ঝাপ কাটবে, ওই কি বলে ক্যাশ কাটবে, কেটে চুরি করবে। চুরি ডাকাতি বাড়াইছে তো এই মোবাইল। লেখাপড়া শেষ, এই মোবাইলওয়ালারা খোলা আসমানের নিচে বসছেন, আমার দিকে তাকান। কে কি করে এটা তো আমি দেখি, ওদিকে তাকান। বুকে হাত দিয়ে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারবেন যারা টাচ মোবাইল চালান, আপনার চরিত্র সুন্দর। রাগ করেন না, এই কথা আমরা না বললে কে বলবে আপনাদেরকে? বলে আমার কথা যে সব হেদায়েত হবে গ্যারান্টি আছে? মিয়া নবীজির কথায় হেদায়েত হয় না? আবু জাহিল্লা আমি কে? আমি তো অমানুষ, আমি তো মানুষ হতে পারি নাই। স্বয়ং রসুল মানুষ গড়ার কারিগর, যে রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে রসুলকে একবার তাকায় দেখলেই পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলের সামনে গেলে ঘাম থেকে মেশকের ঘ্রাণ, যেই রসুলের শরীর মোবারকে মশাবাসি পড়ে না হারাম, যেই রসুল কদম দিলেই সেই মাটির থেকে মেশকের ঘ্রাণ, যেই রসুল হায়াতে কোনোদিন মিথ্যা বলেননি, গালি দেননি, তার বয়ান 13 বছর শুনে যেই বেঈমানের বাচ্চা কালেমা পড়ে না, সেই বেঈমানের ধারায় চলনেওয়ালারা। আমি হাফিজুর রহমানের বয়ানে হেদায়েত হবে? এত সোজা। আমি নিজেই তো হেদায়েতে নাই, আপনি কি হেদায়েত হবে? ওয়াজ করি মজার, কিন্তু আমার চরিত্র তো ভালো না। আমি তো নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো রাখি না, পর্দা ঠিক মতো করি না। সব বাদ দেন, বউয়ের হক আদায় করি কিনা, সন্তানের হক আদায় করি কিনা, মা বাবার হক আদায় করি কিনা, ভাইয়ের হক আদায় করি কিনা,
এটি তো বান্দার হক। আল্লাহর হক নামাজ, আল্লাহর হক রোজা, আল্লাহর হক জিকির, আল্লাহর হক তেলাওয়াত। ত্রুটি আছে, আল্লাহকে মাফ করে দেব। বান্দার হক নষ্ট করবি, বান্দা ক্ষমা না দিলে আমার কাছে ক্ষমা নেই। মায়ের হক নষ্ট করছো, বাবার হক নষ্ট করো, মা বাবা ক্ষমা না দিলে ক্ষমা নাই। শিক্ষকের সাথে গাদ্দারি করেছ, শিক্ষক কষ্ট পেয়েছে, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহর আদালতে ক্ষমা নাই। স্ত্রীর হক নষ্ট করেছো, স্ত্রী ক্ষমা না দিলে আল্লাহর কাছে ক্ষমা নাই। স্বামী নামের কলঙ্ক, যারা স্ত্রী তোমার মোবাইলের পাসওয়ার্ড নাম্বার জানে না, এই নিমক হারাম, এই নিমক হারাম। স্বামী নামের কলঙ্ক, স্বামী নামের কলঙ্ক। তোমার মোবাইলের পাসওয়ার্ড স্ত্রী জানবে না কেন? আর কোনো দলিল নাই, এই দলিল তুই খারাপ, তোর চরিত্র খারাপ। কি আপনারা আমাকে সাপোর্ট দেন? সত্য কথা কি স্বামীর পাসওয়ার্ড মোবাইলের স্ত্রী জানতে পারে না? না, ওর থেকে যদি স্ত্রী না জানে বুঝতে হবে ওর থেকে আর একটা আপন কেউ আছে। স্ত্রী জানবে না কেন? এবার আমরা আম্মা জানেরাও যদি এমন করে যে স্বামী তার পাসওয়ার্ড জানে না, তাহলে বুঝতে হবে আম্মা জানের ভেতরেও ঝামেলা আছে। রাগ করতেছেন না? আমি মরে যাব আর এই কথাই জমিনে কেউ বলবে না, তবে আমি মরে গেলে আমি আপনাদের দোয়া পাবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমার আছে, এই জন্য বলতেছি। আর এটা তো আমি মুখস্থ করে আসিনি, আল্লাহ বলাইতেছে। আমি তার মুখস্থ করে আসি নাই, নাসিরনগর গিয়ে এই সাইজ করব। আল্লাহ বলাইতেছে, আমার অন্তরেও কল্পনা ছিল না, সম্ভব না, লেখা মুখস্থ করা যায় না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ভাইয়ের আমার, আল্লাহ তো আমাদেরকে এমন একটা পবিত্র মজলিসে আল্লাহ নিয়ে আসছেন। রসুলের মোহাব্বতে বেশি বেশি দরুদ পড়বেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? কমপক্ষে 300 বার দরুদ। हर के बाशद आमले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हराम। हर के बाशद आमले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हराम। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। তোমার একটা জীবন সামনে আছে, সেই জীবনের জন্য তোমার কি সম্বল সঞ্চয় করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত তোমার সব কাজের খবর আমার আল্লাহ জানেন। আর কেউ, তুমি গোপনে কি করো কেউ জানে না। কে জানেন? দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মায়া মোহাব্বত হলো সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। এটা রসুলের হাদিস। আপনি আমি ধ্বংস হইলাম কেন? আপনার আমার ধ্বংসের পেছনে একমাত্র কারণ দুনিয়ার মোহাব্বত। কিসের মোহাব্বত? দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত, লোভ 3 প্রকার। কয় প্রকার?
সম্মানের চেয়ারের লোভ, সম্মানের চেয়ারের লোভ। দ্বিতীয় হলো সম্পদের লোভ, তৃতীয় হলো যৌবনের লোভ। এই তিন লোভে ভইরা আমি হুজুরও শেষ, আপনিও শেষ। যত হুজুর দেখেন আউলা জাউলা যদি দেখেন বুঝবেন এই তিনটার কোনো একটায় গ্রেফতার হয়ে গেছে। হয়তো সম্মানের চেয়ারের লোভে ধরছে, না হয় গোপনে টাকা পয়সার বস্তার লোভে ধরছে, না হয় যৌবনের লালসায় পড়ছে। এই লোভে পইরা ঈমানও যায়, আমলও যায়, ইজ্জতও যায়। কোটিপতি ভালো মানুষ হঠাৎ দেখেন উল্টা পাল্টা। বিষয় কি? এই তিন লোভের কোনো একটা আটকায় গেছে। সম্মানের চেয়ারের লোভে ফেরাউন শেষ, সম্পদের লোভে পড়িয়া কারুন শেষ, যৌবনের লোভে পড়িয়া আমগো দেশের তাসলিমা নাসরিন শেষ। অন্যের বেলায় মাকরু, নিজের বেলায় কুরু না। তাসলিমার কথা কইছি ঠিক হয়েছে, এবার আমনেরে ধরেন। এখন আর আওয়াজ নেই। আপনি ঠিকমতো কর্মচারীর বেতন দেননি, এবার আমার কর্মচারী নেই। বুদ্ধি কি? প্রশ্ন করার আগে উত্তর। আপনি যার কাজ করেন তার ডিউটি সেকেন্ড মিলায়া করেন না, 1 ঘন্টা পরে যান। এবার আটকে গেছেন, কই যাবি? কর্মচারী টাইম মতো কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। এবার আপনি নিজেই চাকরি করেন, ব্যবসা করেন, আপনার ডিউটি কয় ঘন্টা আপনি করবেন, কন্ট্রাক্ট 1 ঘন্টা আপনি করেন নাই ছুটি ছাড়া, ওই 1 ঘন্টার বেতন খাওয়া আপনার জন্য কুকুরের পায়খানা খাওয়ার সমান হারাম। এখন আর ঠিক নেই, দেখছেন? এখন আর ঠিক নেই, নিজের গায়ে পড়ছে না। এখন আর ঠিকের আওয়াজ নেই। এ যারা সরকারি চাকরি করেন 8 ঘন্টার 5 মিনিট পরে গেছেন, 5 মিনিটের বেতন হারাম। আবার গেছেন টাইম মতো, গিয়া ডিউটি না কইরা হ্যাঁ তো লেডিস আর জন্ডিস সমানে এক জায়গায় গল্প করে কাটাইছেন। যতটুকু ডিউটি ততটুকু করেন নাই, 1 মিনিট করেন নাই, 5 মিনিট করেন নাই, 1 ঘন্টা করেন নাই, বেতন হারাম। এই জন্য তো আপনার মাইয়া বলার পাও বাঁকা, কিডনি সমস্যা, একের পর এক বিপদ, দোকানে ডাকাতি, ঘরে চুরি। আকাম হবে কেন? আপনি আকাম করতেছেন তো হবে না। আপনি একুরেট হক আদায় করে চলেন, দুনিয়ার কেউ আপনার সাথে উল্টাপাল্টা করার সাহস পাবে না। সঠিক পথে চলেন। সন্তানের হক কিভাবে আদায় করছেন হিসাব দিতে হবে। স্ত্রীর হক কতটুকু আদায় করেছেন। খালি কাপড় চুপুর দিছেন। এই সন্তানের নাম রাখা দরকার ছিল, ভালো নাম রাখছেননি, হিসাব দিতে হবে। সন্তানের আকিকা করাইয়া চুল কাটছেন 7 দিনের দিন নি, হিসাব দিতে হবে। আদব শিখাইছেন নি, হিসাব দিতে হবে। কিয়ামতের দিন বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। নিজের অন্যায় নাই, শুধু সন্তানের অপরাধের কারণে মা বাপ জাহান্নামে যাবে। দুনিয়াতে যদি গ্রেফতার হয়, অন্যায় করছে ছেলে, পুলিশে গ্রেফতার করছে বাবারে, কেউ আমার কি কয়, তোমার কান ধইরা টানলে মাথা আসে, বুঝো না? বাবা এই শাস্তির ভয় এক পর্যায়ে কয় আমার ছেলেই না। হাসরের ময়দানেও শাস্তির ভয়, অনেক মা বাবা সন্তানের অস্বীকার করে ফেলবে। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ আপনাকে আমাকে ধ্বংসের চূড়ান্ত সীমানায় নিয়ে গেল। দুনিয়া 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 যারা করে, দুনিয়া 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 যারা করে, এরা কয় জিনিস চায়। এই মাত্র কইলাম কয়টা? দুইটা। 2 জিনিস চায়।
এক নম্বরে চায় সম্মান, দ্বিতীয় চায় শান্তি। এক সম্মান, দ্বিতীয় শান্তি। আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়া 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 জিকির করে, এরা শান্তিতেও নাই, সম্মানেও নাই। ওই সম্মান কি আসলে সম্মান? কিছুদিন ফুলের মালা, ফাইনালে জুতার মালা, এটা সম্মান হইল? আবার এই পার্টিও তো এক, যে ফুলের মালা দেয় সেই জুতার মালা দেয়। এজন্য সম্মান আল্লাহ যা দিবেন তা নিয়ে থাকেন। আল্লাহ তো এক সম্মান দিছেন, আমরা আশরাফুল মখলুকাত, আমরা সব মখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সেদিক থেকে আমাদের সম্মান অনেক বেশি। আল্লাহ এত আদর আমাদের করেছেন, এত সম্মান দিয়েছেন, যে কারণে আজ আমাদেরকে দুনিয়ার সব প্রাণীরা সম্মানের নজরে দেখে। গরু, গরু যেটা দুধ দেয়, এক গাভী 20 কেজি দুধ দেয়, অথচ তার বাচ্চা না খাইয়াছে। গাভীটা কোনোদিন রাগ করে নাই। গাভী যদি মেজাজ গরম করত, একটা লাথি মারলে জাগায় মানুষ বেউর, জীবনে এক ফোঁটা দুধ ঘরে নিতে পারত না। সত্য কথাটা স্বীকার করেন, বুঝলে? গরু যদি মেজাজ গরম করে, কেউ দুধ নেওয়ার সম্ভব? কিন্তু আল্লাহ কইছে, আমার বনি আদম দুর্বল, তুই একটা লাথি দিলেও কষ্ট পাবে, সইতে পারবে না। খবরদার বেয়াদবি করবি না। আমার বান্দা যা চায়, বান্দার সাথে ভালো ব্যবহার করবি। যে কারণে গরু বান্দার কথা শুনে না। এই আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ হয় নাই? যারা চাষ করে, চাষি, এরা কি বড় শিক্ষিত? সাধারণ মানুষ? সত্য কথা আমাকে একটু স্বীকার করেন, একটু সাপোর্ট করেন। দেখবেন যখন চাষাবাদ করে, ওই চাষির কথা গরু শুনেনি। গরুরে যদি বলে গরু দাঁড়া, দাঁড়ায়। গরু ডানে যা, বামে যা, যায়নি। একটা চাষি নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, ওর কথা গরু শুনে কেন? আমার মাওলা ওর মর্যাদা বাড়ায় দিয়েছেন, আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন। যে কারণে একটা সাধারণ অশিক্ষিত মানুষ, বেআমলওয়ালা মানুষ, ওর কথা গরু শুনে। তাহলে একজন আল্লাহর প্রিয় বান্দা, তার কথা কেন বাঘ শুনবে না? কি আল্লাহর প্রিয় বান্দাদের কথা সূর্য কেন শুনবে না? সূর্য তো আমার গোলাম। এই বুঝটাই আমাদের নাই। এজন্য তার সেরা কিছু আল্লাহর বান্দা আছে, ফট করে কইবে শিরিক। সূর্য আবার কথা শুনে কেমন? আর সূর্য তো তোমার গোলাম, শুনবে না কেন? আল্লাহর ওলি ফজরের নামাজ পড়বে, টাইম কম, তাড়াহুড়া করে অজু কইরা আসমানে তাকায়, আল্লাহ সূর্যটার একটু দাঁড় করাও, নামাজটা শেষ করি। নামাজ শেষ করছে, সূর্য এখনো উঠে না। এটা কি অসম্ভব কিছু? আপনাদের নাসিরনগরে সূর্য উঠছে, আমাদের কুয়াকাটা 5 মিনিট পরে উঠবে, হয় না? এখানে সূর্য ডুবছে, কক্সবাজার আরো পরে ডুববে। এটা তো জাহের, সময়সূচি তো ওইভাবে করা, এটা তো স্পষ্ট। এখানে তো আর বানাওটি নাই। বাকি আপনার এখানে উঠাও 5 মিনিট দেরি হতে পারে, আল্লাহ তা করায় দিতে পারেন। কেন? আমার কলিজার মোহাব্বতের কেউ যদি একটা আমার মনের উল্টাও যদি আবদার করে, চেষ্টা করি সেটা রক্ষার জন্য। এ জমিন আমার মাওলার আপন হলো মানুষ,
আল্লাহর প্রিয় বান্দা মানুষ যখন আল্লাহর কাছে কোনো আবদার করিয়েই ফালায়, নবী সহি হাদিসে কয় লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর পেয়ারা গোলাম যখন কসম খাইয়া কয় এখন বৃষ্টি হবেই, আল্লাহ কয় আমি বৃষ্টি দিবই। এই বুঝার মেধাও নাই, এত দুঃখ লাগে, ফট করে কয়ে দিবে না শিরিক। আল্লাহর কি ছেলে মেয়ে আছে নাকি? স্ত্রী, বাপ মা? তাহলে আল্লাহর কাছে সব থেকে আপন কারা? পিপিলিকা, বাঘ, ভাল্লুক, জিন, ফেরেশতা? আল্লাহর খুব কাছের মহব্বতের ভালোবাসার কারা? ভালোবাসার মানুষের জন্য আল্লাহ সব করেছেন। সূর্য আমার জন্য গোলাম বানিয়ে দিয়েছেন, চন্দ্র আমার গোলাম, বাতাস আমার গোলাম, পানি আমার গোলাম, সব মখলুক আমার গোলাম। এত কিছু আল্লাহ আমাকে দিছেন, সে আল্লাহর হুকুম মাইনে যদি একটা আবদার করি, আল্লাহ দিবেন না? বিরোধিতা কেন? বিরোধিতা কেন? উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, উজানির জমিনে ঘুমন্ত যাকে কারি সাহেব বলে, কিন্তু বড় একজন আলেম, প্রসিদ্ধতা লাভ করছে কারি ইব্রাহিম। তিনি নোয়াখালীর সন্তান, বাবায় টাকার বালিশ বানায় ঘুমায়, তিনি সব ফালায় চলে গেছেন কোরআন হাদিসের ইলম শিখতে। ঘটনা অনেক বড়। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খেলাফত পেয়ে আসলেন। চাঁদপুর জেলার উজানি গ্রামে গেলেন, কচুয়া থানা। ওখানে গিয়া হিন্দুদের মালিকানায় বিশাল বড় জমিন, বাগান, জঙ্গল খরিদ করলেন। থাকার জন্য, ঘর করার জন্য জঙ্গল সাফ করতে গিয়া দেখে ভেতরে একটা গম্বুজ দেখা যায়। গম্বুজ, গম্বুজটা এখনো আছে। উজানি গেলে দেখবেন এখন বিশাল মসজিদের পশ্চিম এদিকে না, দক্ষিণ পূর্ব পশ্চিম কর্নারে ওই গম্বুজটা এখনো আছে। আমি তো উজানি পড়ছি। ওই গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। আল্লাহর ওলি বললেন, হে বাঘ, আমরা বনি আদম এখানে থাকবো, তুই তোর গন্তব্যে চলে যা। বলতে দেরি, কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই। লালমাই থানার মধ্যে আছে একটা পাহাড়, লালমাই পাহাড়। বলা মাত্র বাঘ ওই বাচ্চা নিয়ে লালমাই পাহাড়ে চলে গেছে। এটা কেমনে সম্ভব? অসম্ভবের কি আছে বলেন তো? আপনি বেনামাজির কথা গরু শুনলে, কারি ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? মহিলারা 500 হাঁস পালে, সন্ধ্যাবেলা মাঠে চাইরা দিছে, সন্ধ্যায় ডাক দিছে আয় আয়, তার ভাষায় ডাক দিছে, আইসেনি? দেখছেন নি? এই তো অনেকে কবুতর পালে না, কবুতর উড়িয়া গেছে বিবারিয়া, নাইলে ঢাকা, আবার আসেনি। ও ডাক দিছে টাইম মতো, গাছের ডালের কবুতর হাজির, পাখি হাজির। আর কেমনে বুঝাইলে বুঝবেন বলেন? আসলে এই কথার কি সমস্যা আপনাদের না? ডাক্তার ডাক্তারের বিরোধী, এই পেসপোস যা লাগাই তো আমরা। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এখন কি চায়? হুজুর সব দেখছি, আপনারা এখন, আমরা এক হইতে পারি। এখন যদি এক হই তাহলে বড় সে আড্ডায় বইবে কে? এই খিলাখিলি বড় চেয়ারে কে বইবে? আল্লাহ হেদায়াত দান করুন। শুধু কি তাই, আবার একদল পেছনে লাগছে, হুজুরেরা যেন এক না হয়, কত কোটি টাকা দিয়া কারে কিনা লাগবে, ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমে বস্তা লয়া যা। হুজুরে ঘুম থেকে উঠা
তাহাজ্জুদ পড়া থুয়ে দেয় বস্তা, তাহাজ্জুদ বাদ, মাওলার কাছে এতদিন পড়ছি তাহাজ্জুদ, এই বোধহয় আইয়ে পড়ছি। হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে যা চাইছি আইয়ে পড়ছি। কি খবর? হুজুর মনে হয় আপনার কান্না কবুল হয়ে গেছে। কি কয় 2 কোটি 5 কোটি 6 কোটি? কেন? এমনি দিলাম। এবার হুজুরে কয় মাশাআল্লাহ, আমি তো কামেল হয়ে গেছি। তাহাজ্জুদের কান্না 5 কোটি টাকা, এটা তো কল্পনাই করা যায় না। খাইয়া লইয়া দিব্যি আরামে। টাকা দেনেওয়ালা কিছুদিন পরে কয় হুজুর আপনার যে হাদিয়া দিছিলাম পাইছিলেননি ঠিক মতো? কয় হ্যাঁ। আপনার কাছে একটা আবদার, আপনি যত বয়ান করেন আমগো বিরুদ্ধে বলবেন না। এটা কথা হইল তো, আমি এমনি অদা করে লেছি এই দিন। এত টাকা পাই আবার তোগো বিরুদ্ধে বলবেন? হয় মনে করো 10 বছর এই টাকার ধান্দায় থাকমু, তোগো বিরুদ্ধে না পারলে সুযোগ পাইলে তোদের পক্ষে কঠিন ভাষণ দিব। কি আমি বানায় বলতেছি? হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, আলেমরা যেন এক না হয়। এর মধ্যে আপনারা দেন আবার কাটা গায়ে লবণের সিডা, ফেসবুক লইয়া। যারা আমারে ভালোবাসে আর আমারে আরশে আজিমে উঠায়, আর আমার যারে ভালোবাসে না আরে জাহান্নামের তলদেশে নিয়ে যায়। কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। এই জন্য আপনারাও দায়ী। আল্লাহ হেদায়াত দান করুন। আজকে রাতের বেলা সব দেশের আলেম এক হয়ে যান, কালকে ফজরের থেকে দেশের পট পরিবর্তন হয়ে যাবে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইসলামের দুশ্মন একটা কথা বলার সাহস পাবে না আলেমের অনুমতি ছাড়া। এজন্য টার্গেট একটা, আলেমকে দূরে রাখো। এটা ইহুদিদের একটা স্লোগান, ডিভাইড অ্যান্ড রোল পলিসি। অর্থাৎ দলে দলে ভাগ করো। মুসলমানের দুর্বল করার একটাই পলিসি, দল ভাগ করো, ভাগে 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 ভাগ করে দাও, দুর্বল হয়ে যাবে। এই বাঁশটা, খুঁটিটা একটা বাঁশ, শক্তি যেরকম আছে, মাঝখান থেকে কাইটে আবার যদি জোড়া দেয় শক্তি সেরকম হবে? মুসলমান দুর্বল কেন? আমার দেশে মাদ্রাসা কম, বলেন আমার দেশে মাদ্রাসা কম। বিবারিয়া বলে আলেম ওলামার দেশ, ঠিক না? তাহলে মাদ্রাসা বেশি, পীর মুরিদি, মসজিদ, ওয়াজ মাহফিল, আলেম ওলামা। এরপর আমরা দুর্বল কেন? একমাত্র কারণ একতাবদ্ধতা নেই। আমার একজনে কানে কানে একা হুজুর, কয়েকদিন আগে এক হুজুরে আপনার এখানে বাস দিছে আমার গরম বানায়। আমি উঠা দিলাম তারে, শুধু বাস না তাল গাছ। এইবার আমার বিরুদ্ধে আর এক হুজুরের কইছে, হুজুর হাফিজুর রহমান সাহেব তো আপনার তাল গাছ দিছে। কথা আমি রড দিমু, রড হাইছেন না। কি কারবার চলে না? চলে না। আরে হুজুরগো কাছে যারা আদান প্রদান করে, বাংলা এদেরকে বলে চগলখোর, আর কোরআনের ভাষায় বলে এটা আরো কঠিন ভাষা, মুনাফিক। তাহলে আপনাদের দোষ আছে না নাই? যে আমার এই ফার্ম দিলেন, আর একজনের বিরুদ্ধে বললেন, এই ক্ষতিটা তো কইরে ফেলাইলেন একটা কথা দিয়ে। আর এক আলেমের বিপক্ষে আমার পক্ষে আইয়া খুব ভালো সাজলেন, আর আমিও পামে ফুইলে একজনের 3 জন হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। সব কিছুর পিছনে কাজ করতেছে 3 ভালোবাসা, 3 দুনিয়ার মোহাব্বত, সম্মানের চেয়ারের মোহাব্বত। আরে আমারে কি বলবো, একজনে কয় সবাই নির্বাচনে যাইতে চায়, আর আপনারে হা দে আপনি নেন না। আপনার চাইরো দিক দিয়ে ধরছে আমাদের, আমি মরলেও যাবো। আমি যে খেদমতের লাইনে আছি, সবাইরই দিয়ে তো সব কাজ আল্লাহ নিবেন না। আমি যে ওয়াজের প্যান্ডেলে খেদমত করতেছি, এটা কি কম? হ্যাঁ, এমপির চেয়ে দাম কম। আবার অন্য আলেম এই মাঠে একটু দুর্বল হলে সে ময়দানে কাজ করবে। 5 ওয়াক্ত নামাজের ইমামতি আমার দ্বারা সম্ভব না,
আবার আমি যেই কাজ করি সেই ইমামের দ্বারা এই কাজ সম্ভব না। অতএব তারেও আমাকে সাপোর্ট দিতে হবে, সেও আমাকে সাপোর্ট দিবে। কি যদি আপনারা কি এখন ইমাম সাহেব হুজুর হাফিজ সাহেব তো সুন্দর বয়ান করছে, এবার একটা কণ্ঠ আছে আর আছে কিছু ভিতরে একটা ফাও চাপাবাজি করো, আপনার আকীদাটা দিল নষ্ট করে, ঠিক না? অথচ তার বলা দরকার হাফিজ ভাইয়ের দ্বারা যেই কাজ হয় এটা আমার দ্বারা হয় না। দোয়া কর আল্লাহ হাফিজ ভাইকে আরো ভালো করুক। তখন সাধারণ কেউ যদি মনে খারাপ ধারণা থাকে সেও আমার প্রতি ভালোবাসা শুরু হয়ে যাবে। আবার আমার কাছে এসে যদি কোনো ইমামের কথা বলে, হুজুর অমুক ইমাম সাহেব বয়ানে এইটা কইছে, আর আমি যদি বলি ওরে বিদায় দাও না এখনো, তুই দিয়া না আমি আমার দ্বারা, তাই তো এই লোকটা আরো সাহস পাইল না। কিন্তু না, আমার বলা উচিত খবরদার, একজন আলেম দিনরাত 24 ঘন্টা 5,000 টাকা বেতন কিন্তু আপনার পিছনে খাটে। বাংলাদেশে ওলামায়ে কেরাম আপনাদের নিয়ে যেই সময় দেয়, যেই মেহনত করে, পৃথিবীতে আপনাদের নিয়ে সেই মেহনত নিঃস্বার্থভাবে কেউ করে না। সরকারের ডিউটি করে 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। আর আপনাদের এলাকার মসজিদের ইমামদের ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? বেতন দেন কত? তাও কি মাসে মাসে? আল্লাহ বিবেক দিছে, 24 ঘন্টা ডিউটি করে 5,000 টাকা দেন, তাও ঠিক মতো দেন না। বলেন এর থেকে জুলুম আর কি হতে পারে? এরপর কি ইমামরা রাত এরপর রাখে কেমনে? 24 ঘন্টা ডিউটি মানে স্বাধীন না, রিমান্ড চলে, রিমান্ড। কেমনে? জোহরের নামাজে নাই, রিক্সাওয়ালা রাস্তায় হুজুর জোহরে ছিলেন না কেন? হুজুর কয় কে তুমি? আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? কয় মাসে 5 টাকা বেতন দিই। সভাপতি সাহেব কত দেন? কয় 100। সেক্রেটারি কয় 50। কেন আপনার টাকা সভাপতির থেকে কম? কেন অনেক বেশি। তো 50 কেন? কয় সভাপতির বেশি দিলে বেদবি হবে। আছে না নাই? 24 ঘন্টা ডিউটি করে আপনারা কত গালাগালি করেন, ধমক দেন। এইবার যেই হুজুরেরা গেরামিয়া ভাত খায়, আল্লাহ হেদায়াত দান করেন। ওই উজানি পড়ছি না কইলাম একটু আগে, অনেক পিসাব ছিলেন যিনি নাই, মোবারক করিম রহমতুল্লাহ। তো সে কোথাও গেলে যাইতেন না বেশি ওয়াজের মাহফিলে, গেলেও মাগরিব পড়ে বয়ান করে চলে যাইত। তো অনেক কষ্ট করে একবার দাওয়াত দিয়ে এক এলাকায় এনেছে। আল্লাহর ওলি মানুষ তো, এই জামা পর তো কখনোই আমরা ইস্ত্রি করি না, হুজুরে কোনোদিন করে নাই মৃত্যু পর্যন্ত। জামা ভাস হইতে তো উপর পর্যন্ত উঠে যেত। বয়ানে বইয়া শুরু করছে, এর মধ্যে বুড়া একটা উঠে যায়। হুজুর এ ওই যায় কই? হুজুরে মাইক সারা রেখে আমিও গেলাম। উল্টা আডা, ও থাকবে না আমি থাকবো কেন? ওর জরুরত আছে, আমারও জরুরত আছে। হুজুর হাঁটা শুরু করলেন। এখন কমিটির লোক যায় দৌড়ে পাওটাও ধরিয়া হুজুর মাপছে, কেন ওরে আন হেলে আমিও আমি। এই বুড়া কই গেছে কই? এবার হুজুরের অফিসে বইয়া বুড়ারে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দিয়া দেখে এক খেরার পাড়ার সিফায় মুক্তে আছে। কমিটির কয়েকজন এই মতন অবস্থায় আলগি দিয়ে লয়ে দৌড় মাঠের ভিতরে নিয়ে বসায়, হুজুর নিয়ে আইছে। আইসে কহ কত লো আমিও জানি। এবার হুজুরে আবার বয়ান শুরু করছে। বড় আজীব ব্যাপার। তো ইমাম সাহেব গ্রাম থেকে যারা খানা উঠায়, এগো তো রোজা রাখাই ভালো। মোটামুটি প্রত্যেক দিন একটা হাফ রোজা হয়ে যায়। দুপুরের খাও নাইবে টিফিন বক্সে আস্তে আস্তে আসো। এই নিয়ম এখন গ্রাম অঞ্চলে কিছু কমছে মনে হয়। হ্যাঁ কমছে আলহামদুলিল্লাহ। এই খাওয়ান লই আর কি লাগে ভাইরা আমার, দয়াময় রব্বুল আলামিন এই উলামায়ে কেরাম এত মেহনত করে, এত কিছুর পরও কিন্তু একটা গালি দেয় না।
জুমার দিন বয়ানে বলে নাই 30,000 বেতন যদি না দেও আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। বরং কলিজা দিয়া দোয়া করে মোনাজাতে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবর জান্নাত বানাও, ব্যবসাওয়ালাদের বরকত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও। এরপরেও যারা বলবে হুজুরেরা খারাপ, আমি বলবো তার 14 বংশের রক্তগুলো খারাপ। ভাইরা আমার, তো দুনিয়ার সব কেন উল্টা পাল্টা, দুনিয়ার লোভ। কিন্তু যারা দুনিয়ার লোভে দৌড়ায়, আখিরাতের চিন্তা নাই, নামাজের চিন্তা নাই, রোজার চিন্তার মতো সৌন্দর্য, ওই সৌন্দর্যের পেছনে ঘুরে লাভ নাই, কারণ এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। পানি লাগলে বিউটি পার্লারের সুন্দর শেষ, কথা ঠিক না? বরফ হাতে নিছেন, বরফ হাতে ধরে রাখছেন, বিশাল বড় বোঝা, ওজন 5 কেজি, 1 ঘন্টা পরে দেখবেন 5 কেজি বরফের কোনো ভ্যালু নাই। দুনিয়াটা মনে করেন অনেক বিশাল, বরফের মতো চোখের সামনে, হঠাৎ দেখবেন এই আছে এই নাই। কেউ বলেন তোমার দুনিয়াটা স্বপ্নের মতো, বলে কেমন? এখানে আজান হবে, নামাজ হবে, আমার পরে ওয়াজ করবে কি? হ্যাঁ, আমার পরে ওয়াজ করবে, তাহলে এখানে আজান হবে, নামাজ হবে, কোনো টেনশন নেই। এখানের আজানের জবাব দিবেন, অন্য আজানের জবাব দেওয়া আপনাদের জন্য জরুরি না। কোরআন হাদিস পড়ছি আমরা, ভুল ধরেন আপনারা না? আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে স্বপ্নের সাথে তুলনা দিলেন। ওলামায়ে কেরাম বলেন, আপনি স্বপ্নে দেখতেছেন বিলকিসের সিংহাসনে ঘুরতেছেন বাতাসে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবেন খাবেন ভাব, হঠাৎ করে চোখ খুলে তাকায় দেখেন ঘরের সেরা কাঁথার মধ্যে পেঁচায় ঘুমাচ্ছেন। তাহলে দুনিয়া দেখেন অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু ধরতে চায়, ধরতে চায়, ধরতে চায়, ধরতে গিয়েই দেখে পেছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে নিয়ে গেছে। কই বাড়ি, কই টাকা, কই সম্মান। ধরতে ধরতে নমরুদ গেল, পাইল না। ফেরাউন খালিয়াতে, কেমন ফেরাউন, নিজেরে খোদা দাবি করলো, আজকে তার লাশ পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। দুনিয়ার সবাই দেখতেছে ফেরাউনের লাশ। এরে আল্লাহর বান্দারা, তো দুনিয়ার পেছনে যারা ঘুরতে গিয়ে আখেরাত পিছনে ফেললো, তারা আখেরাতও পায় নাই, দুনিয়াও পাইল না, মোটেও শান্তি তাদের নাই। আর যারা আখেরাতের মহাব্বত অন্তরে নিয়া আল্লাহর মহাব্বতে নামাজ পড়ি, রোজা রাখি, হালাল খাই, টুপি পরলাম, রসুলের আদর্শ মেনে চলি, আলহামদুলিল্লাহ, আমরা তো না খাইয়া মরি নাই, সম্মানও কমে নাই। দেশে কে আইলো গেল টেনশন নাই, আমগো চেয়ারেরও কোনো মেয়াদ নাই। আল্লাহর শুকর সম্মানে চলছে, মানুষের দিনের কথা বলতেছি, আল্লাহর মুহাব্বতের কথা বলতেছি, বিনয়ের সাথে বলতেছি। আল্লাহর শুকর, মহামারী করোনায় সব বন্ধ বন্ধ বন্ধ, কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, কোনো হুজুরেরা না খাইয়া মরে নাই, কোনো হুজুরেরা করোনার কারণে মরে নাই। আল্লাহ সম্মান দিয়ে রাখছেন। আমার নবী চ্যালেঞ্জ দিয়েছেন, যারা আমার আদর্শ ধরে রাখবা তোমার সম্মান কোনোদিন যাবে না, ঈমানও যাবে না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার পেছনে ঘুরবেন? ঘুরতে ঘুরতে তো হায়াতের অর্ধেক শেষ। জীবনে কত নামাজ ছাড়লেন, দাড়ি কাটলেন, বেপর্দায় চললেন, সারা রাত মোবাইলে গুনাহ করলেন। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া দুনিয়ার পেছন সারিয়া চলো, দেখবা দুনিয়া তোমাকে আমাকে চুমু খাইতে থাকবে, দুনিয়া তোমার আমার পেছনে ঘুরবে। আল্লাহর ভয় নিয়া ইবাদত করো, আখিরাতের চিন্তা করো, দুনিয়া তোমারে খুঁজতে থাকবে, দুনিয়া তোমার খোঁজা লাগবে না, দুনিয়া তোমার পেছনে ঘুরবে। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক
এই দেশে তোমার চোখের সামনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ীরা কি নামাজ পড়ে নাই? আপনি কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, আপনারা চাকরি করেন, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে, ব্যবসাও করে, চাকরি করে। কৃষক বাবারা, আপনাদের মতো কত কৃষক কৃষিকাজ করে, নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো খুঁজিয়া দেখেন, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, দুনিয়ার মায়া ছাড়িয়া আখিরাতের লাইনে দৌড়ান। আল্লাহ সন্তান দিলে একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, আদর্শ প্রফেসর বানান, আদর্শ মানুষ বানায় যান। সন্তান ডাক্তার হবে, তেলাওয়াত করবে, দোয়া করবে, নামাজও আদায় করবে। ও মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে নামাজ কম সারি নাই, বেপর্দায় কম চললাম না, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব। ও আমার যুবক বাবারা, ব্যবসায়ী চাকরিজীবী বাবারা, এখনো সময় আছে, তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, বেপর্দায় কম চলি নাই, পার্কে পার্কে কম দৌড়াই নাই, আজকে থেকে তওবা করলাম। আমার মতো লাইনের মানুষ যদি নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, আমি কেন পারবো না? ও আল্লাহ, পিছনের গুনাহগুলো মাফ করে দেন, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর বেপর্দায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বী উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। খাঁটি অন্তরে তওবা করলে আমার আল্লাহ দরজা খুলিয়া গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন।